চোরের বাচ্চা! মিথ্যা অপরাধ বানাচ্ছিস তুই আমাকে! আমি তোকে ছাড়বো না! জজ সাহেব! জজ সাহেব! আমি নির্দোষ জজ সাহেব! আমি নির্দোষ! এটা ইনসাফ না জজ সাহেব! এটা ইনসাফ না জজ সাহেব! এটা ইনসাফ না জজ ইনসাফ নয়! দেখ দেখ, ভালো করে দেখে নে বাইরের জগৎ। জেলখানে গিয়ে তোর বাইরে দেখতে পাবি না। 14 বছর পর যখন জেল থেকে ছাড়া পাবি, তখন তোর কোমর বেঁকে যাবে, চোখ ঝাপসা হয়ে যাবে, কিছুই দেখতে পাবি না। আরে শালা তো একদম বোবা হয়ে যাচ্ছে। আদালতে তো বহুত চিৎকার পাচ্ছি, এখন কি হয়? সত্যি পাগল তুই, একেবারেই পাগল। কি দরকার ছিল রকি বাবার সঙ্গে দুশ্মনী করার? আরে তোর ছোট বোনের শাড়ি তো খুলেছিল, ইজ্জত তো আর নেয়নি। শরীরের রক্ত এখনো ঠান্ডা হয় না। হইব হইব, জেলে যাবার আগেই শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। আদালতের বিচার আমার ভাই মেনে নিয়েছে, কিন্তু আমি মেনে নিইনি। জেলে যাবার আগে তোর সাথে শেষ সাক্ষাৎ আমার খুবই দরকার ছিল, তা না হলে ভিতরে ছটফট করছিস তুই আর বাইরে ছটফট করতাম আমি। মনে আছে? মনে আছে তোর? তোর এই হাত আমার শরীরের উপর উঠেছিল, মনে আছে? ঘায়ের উপর আঘাত করার মজাই আলাদা। হারামির বাচ্চা, তোর এই খাকে আমি জখম বানিয়ে দেব। তুমি এখানে? জেলখানায় থাকা উচিত ছিল, তাই না? আপনার কুত্তাদের মেহেরবানি যে আমি এখন বাইরে আছি। দেখুন কমিশনার সাহেব, দেখুন নিজের চোখে আইনের বেইনসাফি দেখুন। একদিকে আপনার আইন আমার পিছু নিয়েছে, আর অন্যদিকে লালের পোশাক কুত্তারা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। বন্ধ কর তোর এই ভাষণ। না কমিশনার সাহেব, না। যতদিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারবো, ততদিন আমি ধরা দেব না, কিছুতেই না। আমি বলছি তুমি নিজেকে আইনের হাতে তুলে দাও। আইন? বাজারের পেশার আপনার আইন রক্ষাকারীদের মধ্যে কোনো তফাৎ নেই কমিশনার সাহেব। তফাৎ শুধু এইটুকু যে বেশ্যা তার শরীর বিক্রি করে টাকা রোজগার করে, আর আপনার আইন রক্ষাকারীরা বিক্রি করে। এমন আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। আমার নির্দোষ প্রমাণ করার জন্য
আজ আমি প্রথমবার অপরাধ করলাম। আমি আপনার আদরের মেয়েকে সাথে নিয়ে গেলাম। রাজু, কমিশনার, আপনার আদরের কন্যার ভাগ্য এখন আমার ভাগ্যের সাথে জড়িয়ে গেল। হ্যাঁ, কাজল বলছি। কাজল মা, আমি তোর পাপা বলছি। হ্যালো হ্যালো হ্যালো, বল মা বল, এখন তুই কোথা থেকে বলছিস? পাপা শুনতে পাচ্ছ? ছাড়ো বলছি। কমিশনারের মেয়ে, আমি তোকে এখানে ঢাল বানিয়ে গেছি। তলোয়ার হবার চেষ্টা করবি না, তাহলে তোর বাবা মা তোর চেহারা চিনতে পারবে না। বুঝেছিস? বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? কাজল মা, মা তুই কোথায়? কাজল মা, তুই কোথা থেকে বলছিস মা? কথা বলছিস? কাজল, কি হয়েছে বলো, কি হয়েছে? কি হয়েছে আমার কাজলের? কিছু বলছো না কেন? কি হয়েছে আমার মেয়ের? রাশেদা, শান্ত হও, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার মেয়েকে... কি করবে তুমি? কি করবে তোমার পুলিশ? 12 ঘন্টা হয়ে গেছে, অথচ তুমি এবং তোমার পুলিশ এখন পর্যন্ত এই খবরটা আনতে পারলে না যে ওই বদমাশটা আমার কাজলকে নিয়ে কোথায় আছে। যে ছেলে তোমার কাছ থেকে কাজলকে তুলে নিয়ে যেতে পারে সে ছেলে কত বড় ভয়ঙ্কর। আর এমন ভয়ঙ্কর ছেলে নিজের জন্মাতে আমার মেয়েকে যা খুশি তাই করতে পারে। না না, আমি আর ভাবতে পারছি না। তুমি আমার মেয়েকে ফিরিয়ে আনো, আমার মেয়েকে ফিরিয়ে আনো। না জানি ও কেমন আছে, কি করছে। আল্লাহ, তুমি আমার কাজলকে রক্ষা করো, রক্ষা করো আল্লাহ। কাজল, কাজল ম্যাডাম, কাজল ম্যাডাম, কাজল ম্যাডাম, কাজল ম্যাডাম, কাজল ম্যাডাম, কাজল ম্যাডাম।
কেন এই জঙ্গলের মধ্যে চিল্লাচিল্লি করে নিজের গলা নষ্ট করছিস? না, আমি এই জঙ্গলের মধ্যে মেয়ে মানুষের চিৎকার শুনেছি। আরে কোন জঙ্গলি জানোয়ারের আওয়াজ তোর কাছে মেয়ে মানুষের চিৎকার মনে হয়েছে? আরে বাহারুদ্দিন, পুলিশের এই পোশাক দেখে শুধু মানুষটা ভয় পায়, জঙ্গলের জঙ্গলি জানোয়াররা ভয় পায় না। চল চল ফিরে চল, তা না হলে জঙ্গলের জঙ্গলি জানোয়ার আমাদেরকে হজম করে ফেলবে। চল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ।
রাজু, 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 তুমি আমাকে মাফ করতে পারো না রাজু? রাজু, কি অপরাধ তোমার যে আমি তোমাকে মাফ করব? অপরাধ আমি করেছি রাজু, তোমাকে চিনতে না পেরে। চিনতে বহুত দেরি করে ফেলেছো কাজল, বহুত দেরি। এখন আর আমার কারো সহানুভূতির কোনো প্রয়োজন নেই। গাড়িতে চাবি আছে, তুমি গাড়ি নিয়ে চলে যাও, চলে যাও এখান থেকে। না, এখানে এসেছিলাম তোমার ইচ্ছায়, কিন্তু যাব আমি আমার ইচ্ছা মতো। ভালোবাসার যে স্বপ্ন তুমি আমার মধ্যে জাগাতে চাইছো, সে স্বপ্নকে আমি নিজ হাতে খুন করে এসেছি। পাগল তীরে ছেলে ভালোবাসার জন্য তোমার পেছনে ঘুরে বেড়াতো, আজ আমার সাথে থেকে তুমি তোমার জীবনকে নষ্ট করো না। চলে যাও, চলে যাও এখান থেকে। কাজল, কাজল, কাজল! হে 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 ও হো 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 হো
তোমার প্রেমের কাছে হেরে গিয়েছি, তোমায় আপন বলে মেনে নিয়েছি। ও তুমি যেথায় যত দূরে থাকো না, আমার বুকের মাঝে ফিরে এসো না, ফিরে এসো না, ফিরে এসো না। ওদের কোনো খোঁজ পেয়েছো? না স্যার, আমরা পুরো এলাকা চষে ফেলেছি, কিন্তু কোথাও ওদের সন্ধান পাইনি। সামনে ওটা কি দেখা যায়? ওটা একটা গহীন জঙ্গল স্যার, ওখানে জঙ্গলি জানোয়ারের আবাস। আমরা ওখানেও খুঁজে দেখেছি। স্যার, স্যার, ও আপনার মেয়ে কাজল ম্যাডাম। বলো দেন। পুরো এলাকা চারিদিক থেকে ঘিরে ফেলো, ওই হারামজাদা যেন পালাতে না পারে। রাজু, কি হয়েছে? পুলিশ আমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে, এখন বাঁচা খুব মুশকিল। মরতে যদি হয় লড়াই করেই মরবো। কোথায় যাচ্ছ রাজু? ওই পুলিশদেরকে তার ভাঙা জবাব দিতে। যেও না রাজু। কেন কেন? হ্যাঁ, আর কতদিন এভাবে শিকারীর নিশানা থেকে পলাতক পশুর মতো পালিয়ে বেড়াবো? কতদিন? আজ আমি একটা বিট করে ছাড়বো। মাথা ঠান্ডা করো রাজু, ওদের সাথে মোকাবেলা করে কি লাভ হবে? ওদের গুলি তোমাকে অথবা তোমার গুলি ওদের বুকে লাগবে, ক্ষতিটা আমারই হবে। আমি তোমাকে হারাতে চাই না রাজু, তোমার জীবন মহামূল্যবান, আমার জন্য, আমাদের সবার জন্য। তাছাড়া এমন ভুল করলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তাহলে কি করব? আমি কি করব? জেনে শুনে অন্যের কাছে আত্মসমর্পণ করব? ঠিক আছে, তাই যদি হয় তাহলে নাও, আমাকে হাত করা পড়িয়ে ওই আইনের হাতে তুলে দাও। না রাজু, না। তোমার যে হাতকে আমি
আমার সুখের নীল ভেবেছি, সেই হাতে আমি আমার জীবন থাকতে হাত করে পড়াতে দেব না, কোনোদিন না। স্যার, স্যার, মনে হচ্ছে রাজু গাড়ি দিয়ে পালাচ্ছে। হোয়াট? ইয়েস স্যার। মুভ, ফলো হিম। আজ তোর কারণে পুরো ডিপার্টমেন্টের সামনে আমার মাথা নিচু হয়ে গেছে। মন চায় আমি নিজ হাতে তোকে গলা টিপে মেরে ফেলি। এ কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল আমি হইনি, পাগল হয়েছে তোমার আদরের মেয়ে, যে প্রেম করতে শুরু করেছে। আর জানো কার সাথে প্রেম করতে শুরু করেছে? যে ওকে উঠিয়ে নিয়ে গেছিল তার সাথে। না জানি কেমন করে কদিনের মধ্যেই ওই হারামি তোমার মেয়ের মনে জায়গা করে নিয়েছে, আর সেজন্য তোমার মেয়ে আজ সমস্ত সম্পর্ক বলতে বসেছে। রাশেদা, আজ আমার নিজের মেয়ে আমার চোখে ধুলো দিয়েছে, তা না হলে আজ ওই হারামজাদা অপরাধী আমার হাতের মুঠোয় থাকতো। অপরাধী নয় পাপা, ও মাসুম, দিন রাত কুত্তার মতো পিছনে লেগে আছে। যেমন মন এক খুনিকে সাপোর্ট করার শাস্তি কি তা তুমি জানো? এই নাও, পরিয়ে দাও হাত করা, দাও জেলে পাঠিয়ে। তারপরেও জেনে রেখো পাপা, আমি তোমারই মেয়ে, অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত না। এ কি করছো তুমি? ও এখনো ছেলে মানুষ, কিন্তু তুমি তোর বাবা, তুমি একটু বুঝতে চেষ্টা করো প্লিজ। যাই বলিস দোস্ত, ওই শালা রাজু বড় ভাগ্যবান, কমিশনার সাহেবের মেয়েকে উঠিয়ে নিয়ে গেল। শালি ওর দিওয়ানা হয়ে গেছে। কেমন একজন আর একজনকে জড়িয়ে ধরেছিল। এই 7 দিন জঙ্গলের মধ্যে কি মঙ্গলটাই না করেছে। কাজলের সম্পর্কে আর একটি কথা যদি বলবি, তোর চিম আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোরা ওই হারামির বাচ্চা রাজুকে না ধরতে পারছিস না গুলি করতে পারছিস, আর এখানে বসে বসে কাজল সম্পর্কে আজে বাজে কথা বলছিস। শালা ভাই, থাপ্পড় তো বুঝলাম, কিন্তু রকি বাবার কমিশনারের মেয়ে কাজলের জন্য এত দরদ কিসের? আরে গাধা, ওই কাজলই সমস্ত গন্ডগোলের কারণ। রকি বাবা ওই কাজলকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, তাই তো যে করেই হোক কাজলকে রকি বাবার চাই চাই। আমি তো শুনেছি কাজলের সাথে রকি বাবার বিয়ের কথাবার্তাও পাকা করে ফেলেছে লাল ভাই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কমিশনার সাহেব, আমার সৌভাগ্য যে আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দিতে রাজি হয়েছে। না না লাল সাহেব, এ আপনি কি বলছেন? কমিশনার সাহেব, কাজল মাকে ডাকুন, বিয়ের এঙ্গেজমেন্ট রিংটা পরিয়ে দেই। এই তো ডাকছি। ও নিচে আসছে না, ঘরের দরজা বন্ধ করে বসে আছে, বলছে জোড়াচুরি করলে আত্মহত্যা করবে। সমস্ত মেহমানদের সামনে নাক কাটাবে আমার। ঠিক আছে, এই তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসি ওকে। আপনার ডাকে ও আসবে না কমিশনার সাহেব। কাজল, খবরদার আর এক পা বাড়ালে আমি ওকে এখানে লাশ বানিয়ে ছাড়বো। হারামজাদা, তোর এত বড় সাহস! যারা প্রেম করে তাদের অনেক সাহস থাকে কমিশনার সাহেব, নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য জীবনের মায়া পর্যন্ত করে না। তাই তো মাথায় বিয়ের পাগড়ি না বেঁধে কাফনের কাপড় বেঁধে আপনার এখানে এসেছি।
শুধু এইটুকু বলতেছি, ওই কাজল শুধু আমার আর আমারই থাকবে। এই স্বপ্ন নিয়ে তুই জেলের 4 দেয়ালের মধ্যে থাকবে হারামজাদা। অনেকদিন ধরে তুই আইনের হাত থেকে বেঁচে আসছিস। আইনের হাত থেকে আমি না, আইনের হাত থেকে ওরা বেঁচে আসছে এতদিন। এদের সাথে আপনি আত্মীয়তা করছেন, এদের সাথে যাদের ঘরে অপরাধীদের আড্ডা হয়, যাদের পেশায় একমাত্র সন্ত্রাস, যারা যারা নিরপরাধ মানুষকে খুন করে বেড়ায়, এদের কাছে আপনার দূর হয়ে যা কুত্তার বাচ্চা আমার ভাইয়ের কাছ থেকে। কমিশনার সাহেব, অনেক হয়েছে, আর কত অপমান হতে হবে আমাদের? আমি আইনকে শ্রদ্ধা করি তাই, নইলে কুত্তার বাচ্চা রে। কি করতিস? হ্যাঁ, কি করতিস? জানিয়ে মেরে ফেলতিস। কমিশনার সাহেব, এখানে সব আইনের লোক উপস্থিত আছে, তাই ও হাত গুটিয়ে বসে আছে। না হলে বকওয়াস বন্ধ করো। ইন্সপেক্টর কি দেখছো? অ্যারেস্ট দ্য বাস্টার্ড। কমিশনার সাহেব, আমার কথা শুনুন। জজ সাহেব, আমাকে শুধু 5টা মিনিট সময় দিন, আমি প্রমাণ করে দেবো যে আমি নির্দোষ। জজ সাহেব, আমি নির্দোষ। আমি নির্দোষ। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। জীবনেরও জীবন তুমি, তোমায় নিয়ে যাব, আপনেরও আপন তুমি, তোমার সাথে রব। কে আমায় ফেরাবে, কে আমায় বাধা দেবে, কে আমায় ফেরাবে, কে আমায় বাধা দেবে। জীবনেরও জীবন তুমি, তোমায় নিয়ে যাব, আপনেরও আপন তুমি, তোমার সাথে রব। কে আমায় ফেরাবে, কে ভালোবাসা নয়তো কোনো ঠুনকো কাচের খেলনা, টোকা দিলে ভেঙে যাবে সে তুমি দেবো না। ও ভালোবাসা নয়তো কোনো ঠুনকো কাচের খেলনা, টোকা দিলেই ভেঙে যাবে সে তুমি দেবো না। ও গো প্রিয় বান্ধবী, তুমি আমার পৃথিবী, প্রিয় বান্ধবী, তুমি আমার পৃথিবী। আমি তোমায় হৃদয় দিলাম, ভালোবেসেই যাব, আমি তোমায় হৃদয় দিলাম, ভালোবেসেই যাব। কে আমায় ফেরাবে, কে আমায় বাধা দেবে, কে আমায় ফেরাবে, কে আমায় বাধা দেবে।
যাবো। আপনেরও আপন তুমি, তোমার সাথে রব। কে আমায় কে আমায় কে আমায় ফেরাবে, কে আমায় বাধা দেবে, কে আমায় ফেরাবে, কে আমায় বাধা দেবে। তো ভালো ছিল, কমিশনারের বাড়ি দেখা আমি আর কিছু কই না। তা না হইলে ওর শরীরটার আমি ছোট ছোট টুকরা কইরা আমি চিলকা উয়ার দা খাওয়াইতাম। ভাইয়া ভাইয়া কেরে কেরে ভাইয়া 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 কেছে কেছে ভাই আমার? ওই দেখো ঝুলে লাল ভাই, লাল ভাই, এইটা তো দেখি রকি বাবার পুতুল। আব্দুল, করিম, গফর, কে কোথায় তোরা? এদিকে আয়, জলদি আয়। জি বস। এইসব কি এইসব কি? কে করেছে? তোমার সাহস? কারে তোমার সাহস? আমরা দেখি নাই বস। কিসের ডিউটি করিস? কিসের ডিউটি করিস? রকি বাবা, ওটা ছাড়া এইটা ধরো। কি হয়েছে? লাল ভাই, একটা কিছু করো, একটা কিছু করো, আমার ভয় করতেছে। এই পুতুলটার মতো যদি রকি বাবা রে। ভাই তুই কোনো চিন্তা করিস না, আমি বুঝতে পারছি এই সব ওই কুত্তার বাচ্চার কাম। মনে হয় ওই কুত্তা বাচ্চা রাজু হাত পা ধুইয়া না একটা গুসুল আসুল কইরা রকি বাবার পেছনে লাগছে। লাল ভাই, এই ফোন রাজু, আমি সত্যি কইলাম, আমি সত্যি কইলাম, কত করে কইলাম। এই যা তোরা। বাবু তুমি এদিকে এসো, রকি এদিকে এসো। ক কুত্তার বাচ্চা, কতক্ষণ এমন করে পালাতে থাকবি না? তা না হলে ওই পুতুলের জায়গায় তোর ভাইয়ের লাশ পড়ে থাকবে তোরই ঘরে। চুপ কর। ঘরের ভিতরে খেরের পুতুল ঝুলাইয়া ৩-৪ জন রাস্তার টোকাই জোগাড় কইরা মনে করিস না তুই বহুত বড় গুন্ড হয়ে গেছস গা। আরে 15 বছর ধইরা এই শহরে আমি গুন্ডামি করে আইতাছি, তুই আমার কি ভাবছস? তাহলে ঠিক আছে, মনে কর আজ থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। তোর ভাইকে তুই খুব বেশি ভালোবাসিস, তাই না? যদি পারিস তাহলে তোর ভাইকে বাঁচাবার চেষ্টা কর। আর হ্যাঁ, তোর ভাইয়ের নামে একটা ইন্স্যুরেন্স করিয়ে নে, পাশ হবার গ্যারান্টি আমি দিচ্ছি। রকি, যতক্ষণ আমি কুত্তার বাচ্চারে নিজ হাতে শেষ করবার না পারি তুই এই ঘর থেকে একদম বাইরে হবি না, কেমন ভাই আমার? ওকে ভাইয়া। কদম, বুঝবার পারছস? কিরে, তোরা থাকতে এই গাছে পাতা তো মরতাছে কেন? কেউ ঢুকে নাই তো? হ্যাঁ, তো হাতে লইছি, মারতে পারলেই চলে। কেন রে, সামনে থেকে আসো নাই তো? হ্যাঁ, হ্যাঁ, খবরদার, হুঁশিয়ার, কেউ যেন ভিতরে ঢুকতে না পারে। আমি গুলি করবো, গুলি করবো। কে কে? আরে কদম, আমি আমি রকি। দূর হ। আরে রকি বাবা, কতবার বলেছি তুমি আমাকে এভাবে দেখো না। তুমি কি আমাকে হার্ট অ্যাটাক করে মারতে চাও? আরে রাখো তোমার হার্ট অ্যাটাক। 3 দিন ধরে আমি এখানে বন্দি জীবন যাপন করছি, আমার দম বন্ধ আসছে। আর কতদিন এভাবে আমাকে বন্দি হয়ে থাকতে হবে? আর কতদিন? আরে আরে একেবারে দুনিয়া তোর উঠে যাবো থেকে এই বন্দি জীবন অনেক ভালো। ওই কুত্তা বাচ্চা রাজুর মাথার খুন চেপে আছে, তোমারে পাইলে একে উপরে পাঠাই দিব। যতক্ষণ পর্যন্ত লাল ভাই ওর গেম না বানাইব ততক্ষণ পর্যন্ত আমি তোমার যাইতে দিব না। হ্যালো, দূর বাজে ভিতরে, আমি ধরি বাইরে। হ্যালো, হ্যাঁ আমি কল্লাল ভাই। কদম, আমার ভাই যে জায়গায় যাইতে চায় ওরা যাইতে দে, ওরা আর আটকায় রাখার দরকার নাই। আরে লাল ভাই, আপনি কি কইতেছেন? আপনার মাথা ঠিক আছে তো? এই কদম, আমার নাম লাল, আমার রক্তের রং লাল, আমি যেটা কই সেটাও কামাল। আমি কই চালাম না, ওই কুত্তার বাচ্চা রাজুরে আমি শেষ করে দিমু। পরে আমি শেষ করে দিচ্ছি। আমার সামনে বেরিস কুত্তার মতন ওর লাশ পড়ে আছে। বারে বা
বাহারে বা, বাহারে বা, বাহারে বা। এই খুশির খবর শুনাইয়া আপনি তো আমার কাছ থেকে বড় বোঝা নামিয়ে দিলেন, বড় বোঝা। যাইতে দাও রে। ও যেখানে যাইবার চায় যাইবার দাও। ঠিক আছে, ঠিক আছে, ওকে 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 ওকে। আরে আবার ও কি বাবা রে, আরে ও কি বাবা, ও এই এই হাতাল যার দরকার নাই, এই যাওয়ার দরকার নাই, তোর জায়গা, তোর যা, তোর যা, আর তুইও যা বেটা, সর, তাহলে যা, রকি বাবা, আবার রকি বাবা, বাবা, রকি বাবা, চিল্লাচ্ছিস কেন? রকি বাবা রাগ করতে নাই, হ্যাঁ, ওই কুত্তার বাচ্চা রাজু শুরুর মতো মরছে। হ্যাঁ লাল ভাই, ওই রাজুর গেম বাজাইয়া দিছে। সত্যি? হ্যাঁ, আর কোনো চিন্তা নাই। যাও ফুর্তি করো, নাচো, গাও, মজা করো, যা মন চায় তাই করো। রকি বাবা গেল ফুর্তি করতে, আর আমি এই সুযোগে মিউজিক শুরু করলি। এই মিউজিক আমরা নাচবো নাকি? এরা সবাই না, এই মিউজিকে শুধু তুই নাচবি। কি বললি? হ্যাঁ রকি, তুই না খুব নাচতে পছন্দ করিস, এই মিউজিকে আজ একটু দেশি নাচ নেচে দেখা। শালা দেশি নাচের বাচ্চা। আরে রকি, কেন শুধু শুধু রাগ করছিস? এটা তো তোর খানদানি পেশা। শুনেছি আমিনা বাইজির ঘরে তোর মাও নাকি নাচতো। হারামির বাচ্চা, তোর বন্ধু রাজু মদন তোর জীবন না। রকি না ভাইয়া না, এই হারামির বাচ্চা আমাদের মাকে গান দিয়েছে, ওকে আমি জানি মেরে ফেলবো। এমন কি খারাপ বলেছে? তোর কাজ কারবার দেখে তো মনে হয় ও ঠিকই বলেছে। আজ তুই বহুত বিপদে পড়ে গেছিস রকি, বহুত বিপদে। নাচ, নেচে দেখা, নাচ। खुश हमदेद लाल भाई, खुश हमदेद, खुश हमदेद लाल भाई, खुश हमदेद। জীবন যাবে তবু জওয়ান যাবে না, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। তোর কুত্তা লাশ মাটি দেওয়ার আগে একবার যদি দেখতে পারতাম মাল গায়ে মজা আর বাইরে যাইতো। এই কার লাশের কথা কইতাছ? রকি কই? হ্যাঁ আমি জানবার চাই রকি কই। ও রকি বাবা তো ঘুরতে ফিরতে গেছে, আপনি তো টেলিফোনে কইলেন ও যেখানে যাইতে চাই ওখানে যাক। আব্দুল, আলী, জব্বার, জীবন যা রকি রে খুঁজে বাই কর। যদি আমার ভাইয়ের কিছু হয় তাইলে তক আমি লাশ বানায় ফেলাবো। যা। ওকে বস। আমার পায়ে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। কি ব্যাপার রকি বাবা, কি হয়েছে? ওই হারামের বাচ্চা রাজু, ও আমাকে জানে মেরে ফেলবে। তুমি যাও, ওকে ধরো, যাও। মুভ, মুভ, এসো সবাই। Don't move! Fire! এই জায়গা দেখে কিছু মনে পড়ে রকি?
এই পুলিশের লকআপ, এই হাত করা আর এই বেল্ট কিছু মনে পড়ে? মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে না? হ্যাঁ রকি, আমি এক গরিব মানুষ। আমার মতো গরিবেরা ঋণ শোধ করার কথা ভুলে যায় না। তবে ঋণ শোধ করতে একটু সময় লাগে। তোর সমস্ত ঋণ আজ আমি সুদে আসলে শোধ করে দেব। পর এই হাত করা, পর এই হাত করা, পর এই হাত করা। আমি দুলাল উদ্দিন দুলাল, লাল ভাই কইতাছি। কোনো খবর পাওয়া গেছে রকি? তোর রকি এখন শান্তিপুর পুলিশ স্টেশনে বন্দী হয়ে আছে। কে তুই? ওই আমি, যার হাতের মুষ্টি খোলার বোধ শখ ছিল তোর। তুই আমার হাতের মুষ্টি তো খুলে ফেলেছিলি লাল, কিন্তু সেই হাতের মুষ্টিতে তোর পায়ের চান চলে এসেছে। ওই শোন হারামির বাচ্চা, চিন্তা ভাবনা করে গালি দে লাল। এই জন্য যে যত বেশি করে গালি দিবি তুই, তত কষ্টে তোর ভাইয়ের চান বের করবো আমি। এই নে, তোর ভাইয়ের চিৎকার শোন। না রকি, ওই হারামজাদা, আমার বাইরে ছেড়ে দে। আমাকে বলে কি হয়েছে? তার বাচ্চা আমার বাইরে শুয়ারের মতন মারতাছে। ওই তোরা কে কোথায় আছস? গাড়ি বাইক কর। খায়ের উপর আঘাত করার মজাই আলাদা, তাই না? আরামের বাচ্চা, আজ তোর এই খাকে আমি চখন বানিয়ে দেব। কি করেছিস তুই? রকি বাবার যদি কিছু হয়ে যায়, তোকে লাল ভাই জীবন্ত রাখবে না। তাহলে আমি কি করব এখন? ভাই তুই একটা কিছু কর। শোন, লাল ভাই আসার আগে তুই এখান থেকে চলে যা। চলে যাব? হ্যাঁ, লাল ভাই আসলে আমি ব্যাপারটা ম্যানেজ করব। ভাই ম্যানেজ করবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি করব। তুই এখন যা। আচ্ছা আচ্ছা। রকি বাবা, রকি বাবা, রকি বাবা, এই কে আছিস? জলদি অ্যাম্বুলেন্স ডাক। তাড়াতাড়ি চলেন। এই চলো, চল, আর যেতে দাও। আসুন লাল ভাই। ওই তো রকি বাবা। আমার নাম দুলাল উদ্দিন দুলাল, লাল ভাই আমি। আমার ভাইয়ের কথা ক। আমার ভাই কেমন আছে? ওই কথা কষ্ট কেন? কেমন আছে আমার রকি? I am sorry, he is no more. ওই ওই, এটা হইবার পারে না। বই ডাক্তার ভালো করে দেখ করে দিলাম। দেখ দেখ আমার বাইরে। সরি লাল ভাই, আমি কিছুই করতে পারছি না। ওই কত কি কই গেল ডাক্তার? রকি নাই, আমার ভাই বাইচা নাই। ওই রকি, 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 কথা কর রকি। লাল ভাই, রকি বাবা আমাকে ছেড়ে চলে গেছে। না না, এটা হইবার পারে না। ভাই তুই কথা ক, কথা ক। ওই রকি কথা ক, কথা ক। ওই ওই পাহাড়, যদি জানে বাঁচবার চাস, রাজুর বন্ধু, মা, বোন সবাই লাশ আমার আয়না দেখা, তাইলে আমার রকির আত্মা শান্তি পাইব। যা।
এই বল, রাজু কোথায়? আমি জানি না। কি বললি হারামের বাচ্চা? বললাম তো আমি জানি না, আমাকে ছেড়ে দিন। তুই সব কিছু জানো হারামির বাচ্চা। দেখ, তোর সাথে আমার কোনো দুশ্মনী নাই। আমার দুশ্মনী ওই কুত্তার বাচ্চা রাজুর সঙ্গে। ক, কোন জায়গায় আছে রাজু? ক কইতাছে? আমি জানি না ও কোথায় আছে। ক কইতাছে? বললাম তো আমি কিছুই জানি না। জানিস না? না তাহলে না। আমার খাবার। এই পুলিশ! আরে ঝামেলা! ওই পুলিশ! খুলে ফেল! আরে ছাড়বো তো! জোরাজুরি করছিস? আরে কেউ বাঁচাতে আসবে না। এখন আমি তোকে বাঁচাতে পারি, তোকে মারতে পারি। আরে ছাড়বো, আরেকটু আরেকটু। আরে চিৎকার করছিস কেন? খুলে ফেল! আরে শালা পুলিশ! এগুবি না কুত্তা, এগুবি না। আগে মারবি না কুত্তার বাচ্চা, খবরদার। এক পা এগুবি তো জানি শেষ করে ফেলবো। মা? মা? বলো! সাথী, সাথী!
কুত্তা যখন পাগল হয়ে যায় তখন তাকে মেরে ফেলাই ভালো। আমি কইতাছি তুই যাবি না। না না, আমি আর থাকুম না লাল ভাই, আমারে মাফ করে দেন। কথাই বলে চাচা আপন প্রাণ বাঁচা। রুকি বাবা ইন্সপেক্টর আল্লাহর হাওলা হয়ে গেছে। এইবার আমার নাম্বার, আমি এত তাড়াতাড়ি দুজকে যাইতে চাই না লাল ভাই। খবরদার আমার সামনে তুই মাগি মানুষের কথা কবি না। মাগি কোন সাগি কোন, আমি আর আপনার কথার মধ্যে নাই। কারণ আমাকে বিপদ এই সারও পাইলে একদিকে রাজু পাইলে মারবো, আর একদিকে ওই শালা ইন্সপেক্টর যদি আমাকে সব কথা কমিশনে ফাঁস করে দেয় তাই আইন আমাকে ছাড়বো না, আমাকে দিব ফাঁসি। বাঁচুন কেমনে? এখন আমি আসি, সালাম আলাইকুম। কি ওই শুয়ারের বাচ্চা ইন্সপেক্টরের কথা ভাবতাছস? ও যেন আমার পথের কাটা না হয় তার ব্যবস্থা করতাছি। আরে বুঝছি, আমার রেহাই নাই। আল্লাহ তুমি আমারে রক্ষা করো। এই যাত্রা বেঁচে গেছি বাবা। আরে বাবা, এই বাস কোথায় যাবে ভাই? জাহান নামে। ওরে বাবা গো, ওরে বাবা, ওরে বাবা। ড্রাইভার ড্রাইভার, গাড়ি থামাও। গাড়ি তো সেখানেই থামবে যেখানে এই গাড়ি যাবার দরকার। ওরে বাবা রে, বাবা খুব আমাকে মাফ করে দাও রাজু, আমি কিছুই করিনি, আমার কোনো দোষ নেই। তোরে মাফ করবো হাবির বাচ্চা, তোরে মাফ করবো। কমিশনার সাহেব, আমি যে নির্দোষ এই হলো তার প্রমাণ। আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন স্যার। রাজু সম্পূর্ণ নির্দোষ। আমি লাল মিয়ার কথা হিসাব করেছি টাকার লোভে। হারামখোর, তুই পুলিশ নামের কলঙ্ক, কলঙ্কের ছাপ লাগিয়েছিস এই পোশাকে। নিজের স্বার্থ উদ্ধার করতে গিয়ে পুলিশের নামকে বদনাম করেছিস। এই পোশাক খোল, খোল এই পোশাক। স্যার। ইন্সপেক্টর। স্যার। ওকে গ্রেফতার করো, কাল সকালে আদালতে ওর বিচার হবে। রাজু, আমাকে মাফ করে দাও। রাজু, যতক্ষণ না আদালত তোমাকে নির্দোষ হিসেবে ঘোষণা দিচ্ছে ততক্ষণ তোমাকে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই দিন কমিশনার সাহেব, পরেও দিন হাল করা। আমাকে আর লজ্জা দিও না রাজু।
তুমি নিশ্চয়ই ভাবছো এত বড় খুশির খবর জেনেও কাজল আসলো না কেন, তাই না? কাজল খবর শুনে ওর বান্ধবীদের নিয়ে কোর্টে গেছে তোমাকে স্বাগত জানাতে। লাল, কি কমিশনার সাহেব, কি অবস্থা? ওকে নিয়ে আদালতে যাইবার লাগছেন বুঝি? এইরকম ছোটখাটো অপরাধী দইরা কি হইব? আসল বড় অপরাধী তো আমি। আমারে দইরা আদালতে দিবার পারেন না, তাহলে আদালত তো আমারে ফাঁসি দিবার পারে। আফসোস করিস না লাল, খুব জলদি আমি তোর খায়েশ পূরণ করব। আবে যা, খায়েশ তাই যে আমি পূরণ করব? হারাম চাঁদা, তুই কি ভাবছস আমার আদরের ছোট ভাইটারে আমার কাছে ছিনাই না বাইচা যাবি? তা তো হইবার পারে না। আর ইকবাল মৌত রাত থেকে বাঁচার লিগা নতুন রাস্তা খুঁজতেছ, তবে এই দিকে না, ওই দিকে। ভাই আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। শালা, সারা জীবন আমার খায় আমার পইরা আমার এই 1400-কে ভরবার চাস? লাল ভাই, কথা বলে সময় নষ্ট লাগবে না, এইটা দিয়া খতম করে দেন। এই নেন, তোর বেইমানের সাজা দিয়া যা। আম্বার আলীর সঙ্গে এই লাঠির গুণ হলো এটা দুমড়ায় না, মচকায় না, ভাঙেও না, শুধু আগে বাড়ে। না 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 লাল, আজ বহুদিন পর আমি অস্ত্র হাতে নিয়েছি, কেননা আজ যুদ্ধ শুরু হয়ে গেছে। 32 বছর পর আজ আমি যুদ্ধের মাঠে নামলাম। 1971 26শে মার্চ যখন আমি দুশ্মনের আঘাত আনি, তারা ছুটে পালায়, কিন্তু তোদের তো পালাবার কোনো পথ দেখছি না। রাখ তোর পালাপালি, কে পালায় তাই দেখ। যুদ্ধ করার খুব শখ লাগছে তোর, তাইলে ওই দেখ, ওরা সবাই আমার ক্যাডার। এই কয়েকটা ছাগল নিয়ে বাহাদুরি করছিস, পিছনে তাকিয়ে দেখ। মর্জিনা বলতো কাকে আগে মারবো? ওই হারামজাদা লালের মাথায় মারেন ম্যাডাম। আগে যা, তোমাকে না, আমি কিছু নাকি, আগে যা, আগে যা।
লাল ভাইয়ের রক্ত বার হয়ে গেছে গা, আবার মনে আমারও রাখবো না, আমি যাই গা। এ শেষ বলেছে নাকটা গেল তুই। ছেড়ে দাও, আমি বলছি ওকে ছেড়ে দাও। না কমিশনার সাহেব, না, আমি ওকে ছাড়বো না। ও আমার মা বোনকে মেরেছে, আমার বন্ধুকে মেরেছে, আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, কিছুতেই না। আমি বলছি তুমি ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আর সমস্ত ডিপার্টমেন্টের সামনে প্রমাণ হয়ে গেছে তুমি নিরপরাধ। ছেড়ে দাও রাজু, ওকে ছেড়ে দাও, ওকে মেরে তোমার হাত ধরতে পারে না রাজু। You are under arrest. রাজু, Well done, Raju. Come on, boys and girls. ভালোবাসা নয়তো কোনো ঠুনকো কাজের খেলনা।